আজকে কথা বলি মেস্তা রোগীদের নিয়ে। আমাকে অনেক পেশেন্টই জানতে চান অথবা পেজে অনেকেই মেসেজ করে যে তাদের মেস্তা ডেভেলপ করছে অথবা অনেক আগে থেকে মেস্তা আছে, তারা কি ধরনের কেয়ার করবেন। আমরা নর্মালি আমাদের স্কিন কেয়ার রুটিনটাকে দুই ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে একটা এম রুটিন এবং একটা হচ্ছে পিএম রুটিন। এম রুটিনে আমরা সকালবেলা মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করব, এখানে ডাবল ক্লিনজিং এর কোনো দরকার নেই। পরবর্তীতে আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারি। এরপরে যে আমরা হোয়াইটেনিং যে এজেন্ট গুলো আছে হাইড্রোকুইনন জাতীয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা ভিটামিন সি জাতীয় যে কোনো একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে যে আমরা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো এবং সেটা ব্রড স্পেকট্রাম হবে এবং SPF 30-50+ হলো ভালো হয়। মেস্তা রোগীদের ক্ষেত্রে আমরা একটু হায়ার SPF-টা ব্যবহার করার চেষ্টা করি। নাইটে যে আমরা হচ্ছে অবশ্যই ডাবল ক্লিনজিং করার চেষ্টা করব। ডাবল ক্লিনজিং করার পরে যে বেরিয়ার রিপেয়ার গুলো আছে যেমন নিয়াসিনামাইড আমরা ইউজ করতে পারি, সেটা ব্যবহার করার পরে যে হচ্ছে আমরা যে ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যেগুলা রেটিনল, এই জিনিসগুলো কিন্তু আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি। অথবা খুব বেশি রেটিনল দেওয়ার পরে তার পার্জিং হচ্ছে স্কিনে, তখন আমরা রেটিনল ব্যবহার করার আগে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারি। এর পরবর্তীতে যে আমরা রেটিনলটা ব্যবহার করতে পারি। আর রেটিনল যদি খুব বেশি ইরিটেশন হয় আমরা অল্টারনেট ডেতে পেশেন্টদের এটা ব্যবহার করতে বলি। পরবর্তীতে যে হচ্ছে যদি পেশেন্টের ইরিটেশনটা না হয় এটা আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি। মেস্তার যত্ন হচ্ছে অনেকটা দাঁত ব্রাশ করার মতোই, মানে আমরা সকালবেলা উঠেই কিন্তু আমরা দাঁত ব্রাশটা করি, এটা আমাদের কাউকে বলে দিতে হয় না। মেস্তার ট্রিটমেন্টটাও হচ্ছে আপনার একটা লাইফের অংশ বানিয়ে ফেলতে হবে, কারণ মেস্তা হচ্ছে বারবার আপনার ফেরত আসবে। আপনি যদি একদম এটাকে একটা রেগুলার কাজ হিসাবে নেন, মানে এটা আপনাকে করতেই হবে, তখনই হচ্ছে একমাত্র মেস্তা থেকে আপনারা কিছুটা কন্ট্রোলে রাখতে পারেন। ওইভাবে পুরোপুরি যদিও বা নির্মূল হয় না, কিন্তু আপনি কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে কিন্তু একটা সুন্দর একটা চেহারার অধিকারী হতে পারেন। ধন্যবাদ সবাইকে।